কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে 475 বিঘা সরকারি জমির রেকর্ড মৃত ব্যক্তির নামে। আবার মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা এই জমি বিক্রি করে দিচ্ছেন অন্য জায়গায়। জমি ফেরত পেতে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের কংগ্রেস প্রধানের। কংগ্রেসের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের মদতে পঞ্চায়েতের জমি আইনিভাবে রেকর্ড হয়ে বিক্রি করা হচ্ছে। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান এই জালিয়াতিতে যুক্ত রয়েছেন। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে 475 বিঘা সরকারি জমির রেকর্ড মৃত ব্যক্তির নামে। আবার মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা সেই জমি বিক্রি করে দিচ্ছেন অন্য জায়গায়। আর জমি ফেরত পেতে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের কংগ্রেস প্রধানের। কংগ্রেসের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের মদতে পঞ্চায়েতের জমি আইনিভাবে রেকর্ড হয়ে বিক্রি করা হচ্ছে। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানও এই জালিয়াতিতে যুক্ত রয়েছেন। যদিও পাল্টা তৃণমূলের দাবি, এর পেছনে কংগ্রেসের হাত রয়েছে। ওই জমিতে কংগ্রেস নেতার আত্মীয় বাড়ি করছে। পঞ্চায়েতের জমি মেনে নিচ্ছে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। দ্রুত সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে। আর বিজেপির অভিযোগ, কংগ্রেস তৃণমূল দুজনেই এই জমি বিক্রি করে নাটক করছে। একদিকে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন সরকারি জমি দখল মুক্ত করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে সরকারি জমি আত্মসাতে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতের অধীনে ছিল 475 বিঘে জমি। পঞ্চায়েতের নামের ছিল সেই জমির, কিন্তু সম্প্রতি সেই জমির রেকর্ড দেখাচ্ছে ভিঙ্গল এলাকার বাসিন্দা মৃত অনন্ত লাল ভদ্রের নামে। এদিকে অনন্তবাবুর ওয়ারিশরা সেই জমি ইতিমধ্যেই আবার অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করেছেন। তাই জমি ফেরত পেতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান বর্ষা বসাক। পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই মৃত ব্যক্তির যারা ওয়ারিশ রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক। কতগুলো জায়গা ছিল টোটাল? প্রায় 475 বিঘা। এই তৃণমূল নেতার যে কথাটা বলছেন, তৃণমূল নেতাটা কারা? তৃণমূল নেতা যে নিয়েছেন এই জমিটা, ডাবলু নাম তার, তিনি আগে তৃণমূলের প্রার্থী, ভোটে দাঁড়িয়েছিলেন, প্রার্থী ছিলেন। এর মধ্যে আরও কিছু নেতা রয়েছে, বড় বড় নেতারাও এর মধ্যে জড়িত রয়েছেন। আব্দুল মাজিদ বললাম ওরফ ডাবলু, আর সব মণ্ডল আরও কে ছিল, আর আলম ছিল আমাদের বিএলআরও অফিসে। আলম হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি। এদেরও মদত আছে সব? হ্যাঁ, এদেরও সব মদত আছে, এরাই সব মিলে এগুলো সব করছে। জায়গা রেকর্ড হয়েছে, আর কিছু জায়গা অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে, আর কিছু জায়গা বিক্রি হয়েছে। বলছি, কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন আপনি? বিএলআরও অফিসে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, থানা পুলিশও হয়েছে, অনেক ঝামেলাও হয়েছে, ডিওকে জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সরকারি জায়গা সরকারিভাবে রাখতে চাচ্ছেন, কিন্তু তাদেরই কিছু জনপ্রতিনিধিরা সেই জায়গা, সরকারি জায়গা জমি কেনা দখল করছেন, কেনা বেচা করছেন। এরই তো তৃণমূল নেতারা ওদেরই তো আমরা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি যে সরকারি জমি যাতে সরকারের কাছেই থাকে। ভিঙ্গল আর এই বিষয় নিয়ে রীতিমতো তৈরি হয়েছে রাজনৈতিক তরজা, এবং সেই তৃণমূল দোষারোপ করছে কিন্তু কংগ্রেসকে, আক্রমণের সুর চড়িয়েছে আবার সেদিক থেকে বিজেপি। কাজেই রাজনৈতিক তরজায় কোন দল কি জানালো শোনাবো আপনাদের। তার আগে জানাবো মালিকানা দাবি করা সেই মানুষের কথা। পঞ্চায়েতের 475 বিঘা জায়গা অনন্ত ভদ্র নামে হয়ে গেছে। আপনার কি হয় অনন্ত ভদ্র? অনন্ত ভদ্র আমার দাদুর সম্পত্তি, ওখানে বেরিয়েছে, আমার দাদুর নামেই আছে। এখন পঞ্চায়েত বলছে আমার, তো পঞ্চায়েতের পেপার প্লেস করবে, দেখবো কোন দাগে কত আছে না আছে, সেটা পঞ্চায়েত যদি পাই তো পঞ্চায়েতকে দিব, আর না তো বাকি সম্পত্তি আমাদের। টাকা বিক্রি করেছে, সেখানে রেকর্ড হয়েছে,
তাদের জায়গা বিক্রি করা হয়েছে, সম্পূর্ণ জায়গায় আবার রেকর্ড হয়েছে, আবার ওই বিএলআর রেকর্ড করেছে। বলছি সেই জায়গাগুলো নাকি তৃণমূলের নেতাদের মদত নিয়ে আর এমনকি তৃণমূল নেতাদেরকেই বিক্রি করেছেন, এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? না, আমাদের নিজের জায়গা, আমরা ওয়ারিশ সূত্রে আমরা জায়গা বিক্রি করেছি, আমরা আমাদের জায়গা বিক্রি করেছি। আমার এখানে কোনো পার্টির দরকার পড়ে না। কাছে কাগজ আছে, আমার দাদুর নামে জায়গা পড়ে আছে, সবই আছে। তা আমরা কেন কোনো নেতাকে ধরতে যাব আর কেন কাউকে ধরতে যাব? তো যদি জানাই যেত যে না পঞ্চায়েতের জায়গা আছে, তো মোটামুটি তো আজকে আমাদের 8 নম্বর খতিয়ান, আর এখন চলছে 6000 খতিয়ান। তাহলে কতদিনের ব্যাপারটা? তাই এতদিন ধরে কি করছিল? যদি জেনেই থাকে যে না ওটা পঞ্চায়েতের জায়গা, তাহলে ওই বিএলআরও কিভাবে ওইখান থেকে আমাদের ওই ওয়ারিশের সব যাদের কাছে বিক্রি করেছে তাদের আবার রেকর্ড করে দিয়েছে? ওই বিএলআরই তো রেকর্ড করেছে, কিভাবে করেছে? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৈদ্যনাথ ঘোষ কি জানিয়েছেন, শুনুন। আজকে পঞ্চায়েত, বেঙ্গল পঞ্চায়েত কংগ্রেস চালাচ্ছে, আর কংগ্রেস তৃণমূলকে তার উপরে দোষ চাপাচ্ছে। কংগ্রেস তৃণমূল যৌথভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাকে ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে এই মৃত ব্যক্তির নামে যা 475 বিঘা জমি রেকর্ড হয়েছে, সেটাকে অবিলম্বে তাকে সংশোধন করা হোক, নাহলে বৃহত্তর আন্দোলন হরিশ্চন্দ্রপুর এই বেলার অফিসে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন করব। আমরা ডেপুটেশন দেব, বিভিন্ন আন্দোলন করব। এই যে বেলারো সাহেব আজও তিনি বলছেন কি এটা কি করে হলো। আজকে বেলারো ছাড়া এই আপনার দিয়ে তৃণমূলের যে এখানে সাঙ্গ পাঙ্গ যারা আছে, নেতৃত্ব যারা দিচ্ছে, কংগ্রেস যারা আছে, তাদের সঙ্গে এরা মিলে, বেলারো সাহেব মিলে সব মিলিভগত হয়ে এই তৃণমূলের সরকারের আমলে এই কাটমেনি ছাড়া অন্য কোনো কাজ হয় না। আর এই জমি আবার বিক্রি হচ্ছে, তৃণমূলের লোক আবার খরিদ করে তারা নিজের আধিপত্য তৈরি করছে ওখানে। আমরা হতাশ হয়ে আছি। আজকে ভূমি সংস্কার দপ্তর এখানে একটা ঘুঘুর বাসা তৈরি করেছে। আজকে সাধারণ মানুষ যদি নিজের খতিয়ানি জমি যদি ওকে রেকর্ড করতে হয়, তাকে এত সমস্যায় তো হয় যে সাধারণ মানুষ বেগতি হয়ে কোন কুলে যাবে। এই কাটমানি সরকার, দুর্নীতিবাদ সরকার, আজকে এই হরিশ্চন্দ্রপুরে যা মাফিয়া রাজ চলছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এ নিয়ে তৃণমূলের শেখ আলমগীর কি জানিয়েছে, শোনাবো। আমাদের যে বিমান বিহারী বসাকের মেয়ে বর্ষা বসাক প্রধান এখন কি অভিযোগটা করছে, এটা আগে প্রথমে যাচাই করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা তো পঞ্চায়েতের আন্ডারে জমি, এখনও বেলার অফিসে কেস চলছে। আমরা মানে মদত চাইছি যে যেন পঞ্চায়েতের আন্ডারে জমিটা হোক। উনি কিন্তু কংগ্রেসের যে আমিন নাম আছে, উনার মদতে, পঞ্চায়েতের মদতেই কিন্তু জমিটা বিক্রি হচ্ছে। এবং ওখানে যে বাড়ি করছে সেটা হচ্ছে কংগ্রেসের যে ওখানকার যে মেম্বার, তার ভাসুর, উনি বাড়ি তৈরি করছেন। আমরা ওটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা বেলার অফিসে কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে একটা ডেট নষ্ট হয়েছিল, তারপরে আবার 7 তারিখে ডেট হয়। আবার আমরা বেলার অফিসকে জানাই, সেই জানার পরে 1 মাস আমাদের টাইম নিয়েছে, ঊর্ধ্বতম কর্তৃত্ব পক্ষের কাছে এই সম্পত্তিটি চলে যায়। এখন উনার ভয় হচ্ছে যে তৃণমূল মদত না, আমরা বিক্রির পক্ষে না, আমরা প্রতিবাদের পক্ষে, যেন আমাদের পঞ্চায়েতের আন্ডারে জমিটা থাকে। কিন্তু প্রধানের অভিযোগ যে আপনার দলের লোকরাই এই পঞ্চায়েতের জায়গা কিনেছে। পঞ্চায়েতের জায়গা তো আমরা কিনিনি, আমাদের দলের কেউ কিনেনি। কারণ আমিন জায়গাটা বিক্রি করেছে নিজের 16 শতক যেটা পাচ্ছিল। তাহলে একটু আমি অল্প বলি, 2008 সালে গোবর্ধন দাসের আমলে 2 শতক জায়গার বিনিময়ে 16 শতক দেওয়া ছিল। আমিন সেই 16 শতক জায়গা মানুষের কাছে বিক্রি করছে। আমরা সেটা প্রতিবাদ করতে গিয়ে এই জমাটা হচ্ছে প্রধানের মদতে জায়গাটা বিক্রি হচ্ছে, আমাদের মদতে না। আমরা জায়গাটাকে আটকাচ্ছি এবং যেন পঞ্চায়েতের আন্ডারে হয়, কিন্তু প্রধান সেটাকে মদত দিয়ে সেটা কিন্তু বিক্রি হচ্ছে মাধ্যমে।
এ নিয়ে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কি জানালেন শুনুন। এটা হিয়ারিং করেছি, শুনানি করেছি। শুনানিতে দেখা গেছে যে অনন্ত ভদ্র প্রধান নাম, তার নামে একটা খতিয়ান ছিল, পঞ্চায়েতের নামে একটা খতিয়ান ছিল। 14-15 সালে মোস্ট প্রবাবলি আপডেশন সেলে আপডেশন হয়, মানে এখানে হয় না, ওই চাঁচলে হয়। ভলুমগুলো নিয়ে গিয়ে মানে আপডেশন হয়, সেখানে আপডেশনের ক্ষেত্রে হয়তো ত্রুটিতে ধরা পড়েছে। সেই ত্রুটিতে ধরা পড়েছে, হিয়ারিং করেছি আমরা, হিয়ারিং কমপ্লিট করেছি, শুনানি কমপ্লিট হয়েছে। সেখানে দেখা গেছে ভদ্রের নামে খতিয়ান ছিল বা পঞ্চায়েতের নামে খতিয়ান ছিল। সেক্ষেত্রে কালেকশনের জন্য আমাদের আজকেই যাচ্ছে ওই এডিএম অফিসে পুরো ফাইলপত্র নিয়ে আমরা এমসি নম্বর ক্রিয়েট করে ফাইল মানে কালেকশনের জন্য পাঠাচ্ছি। ঠিক আছে, শুনানি শেষ হয়েছে, শুনানি বোধ পক্ষ হাজির ছিল, বোধ পক্ষ হাজির থেকে শুনানি কমপ্লিট হয়েছে। যেটা ত্রুটি সেটা তো কালেকশন হবেই, সেই অনুসারে আমরা ফাইল পাঠিয়ে দিচ্ছি আজকে। বলছি দুটো খতিয়ান কিভাবে হয় একই দাগের নম্বরে? একই দাগে নয়, কিছু দাগে ছিল অনন্তলা ভদ্রের নামে খতিয়ান ছিল, কিছু দাগে ছিল পঞ্চায়েত, অনেক জমিতে পঞ্চায়েতের নামে ছিল। তখন যখন আপডেশনে হয়, আমরা যেটা হিয়ারিংয়ে ধরা পড়লো, হিয়ারিংয়ে করলাম, জিজ্ঞেস করলাম, তাহলে সেটা মানে আপডেশন যখন হয় আমাদের অফিসে কোনো কর্মচারী, আমাদের অফিসে হয়নি, আপডেশনটা হয়েছে চাঁচলে, সেইখানে হয়তো ত্রুটি হয়ে থাকতে পারে, মানে দুটো খতিয়ান অ্যামালগামেশন হয়ে যেতে পারে, মানে একই খতিয়ান নম্বর যেহেতু একই ছিল, 8 নম্বর খতিয়ান একই ছিল, সেক্ষেত্রে সেই জন্য সেটা কম্পিউটারাইজেশনের সময় যেমন মানে খতিয়ানে কোনো ভুল নেই, খতিয়ানে ঠিকই আছে, কম্পিউটারাইজেশন যখন হয় তখন কম্পিউটারাইজেশনে কালেকশনের প্রয়োজন হয়ে পড়ে। বর্তমানে আমরা হিয়ারিং যেটা করলাম, হিয়ারিং করে দেখলাম যে অনন্তলা ভদ্রের যে অনেকগুলো খতিয়ান আছে, মানে একটি খতিয়ান আছে, অনেকগুলো দাগ আছে, কিছু দাগ আছে, অনেকগুলো দাগ আছে হচ্ছে পথ ইত্যাদি, শ্রেণী ইত্যাদি, পঞ্চায়েতের নামে ছিল। সেই পঞ্চায়েতের নামে যেগুলো ছিল সেগুলো পঞ্চায়েতকেই রেকর্ড করে দেওয়া হবে। সেই জন্যই আমরা এখান থেকে কালেকশনের জন্য ফাইল আজকে পাঠাচ্ছি। জায়গা কি পঞ্চায়েতের? হ্যাঁ, জায়গা পঞ্চায়েত, বেশ কিছু জায়গা তো পঞ্চায়েতেরই জায়গা রয়েছে। সেই জায়গাগুলো তো রেকর্ড হয়ে গেছে, রেকর্ডের দরুন উনি বিক্রিও করেছেন। রেকর্ডের প্রশ্ন হচ্ছে তার বিক্রি করা উচিত হয়নি, সে জানে ভালো করে যে পঞ্চায়েতের জমি, হ্যাঁ সে তো ভালো করে জানে কোন দাগগুলো তার কোন দাগগুলো তার নয়, সেক্ষেত্রে বিক্রি করা উচিত হয়নি। সেক্ষেত্রে সবই কালেকশন হবে, সবই কালেকশনের জন্য আমরা যাচ্ছি।